অহংকার। এই জন্য রহমতের নবী বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ও আল্লাহ তুমি ইলমে নাফি' দান করো, যে ইলমের দ্বারা আমার উপকার হবে, উম্মতের উপকার হবে। এমন ইলম আমাকে দাও যে ইলমের দ্বারা সবাই উপকৃত হবে, যে ইলমের দ্বারা কারো কোনো ক্ষতি হবে না। قال رسول الله صلى الله عليه وآله وسلم خير الناس من ينفع الناس। রহমতের নবী বলেন, দুনিয়াতে সব থেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা মানুষ কষ্ট পায়। হ্যাঁ, নবী বলেন ওই ব্যক্তি ভালো যার দ্বারা সবাই উপকৃত হয়। কি হয়? আপনি ভালো মানুষ হইতে পারছেন, হিসাবটা এখনই কইরা ফেলাই, ভালো মানুষ হইতে পারছে কিনা। ভাব তো দেখাই খুব বুজুর্গ, নামাজ না পড়লেও দিল তাজা। কি এবার হিসাব করেন তো আপনি ভালো মানুষ কিনা। আপনার ব্যবহারে আপনার বউ খুশি কিনা হিসাব মিলান, আপনার আচরণে আপনার সন্তান সন্তুষ্ট কিনা হিসাব মিলান, আপনার কারণে আপনার মা বাবা খুশি নি, আপনার ব্যবহারে আপনার শিক্ষক খুশি কিনা, আপনার ব্যবহারে আপনার আলেম খুশি কিনা, আপনার ইমাম খুশি কিনা। যদি দেখেন না সন্তানের সাথে আপনার আমার আচরণ ভালো না, স্ত্রীর সাথে ভালো না, মা বাবার সাথে ভালো না, শিক্ষকের সাথে ভালো না, ভাইয়ের সাথে ভালো না, বোনের সাথে ভালো না, বন্ধুর সাথে ভালো না, তাহলে বোঝা গেল আমার মতো খারাপ আর কেউ নেই। দাবি তো করেন আপনি বড় বুজুর্গ, আল্লাহ হেদায়েত দান করুন। আমার কথা বুঝতেছেন তো না? আমার কষ্ট হয় হোক, আপনারা বুঝলেই চলবে, আল্লাহ কবুল করেন। এটার এনে ঝুলান লাগে কি? এটা তাবিজ। তোমার সাউন্ডে মানুষ বুঝবে না, আর যদি তুমি বিশাল স্বর্ণের সাইনবোর্ড দেওয়ার সাউন্ড ঠিক মতো না, কি লাভ হইবে এই স্বর্ণের সাইনবোর্ড দিয়ে? আমার দ্বারে ঝুলাই দিছে, হাতের লাগে বাড়ি খায়, আর এটা টুন টুন করে ঘুরে। মরাডারে মারো কেন? কয় লড়ে কেন?